জখম করছে। আপনারা দেখেন এইভাবে মারাত্মকভাবে জখম করে এই ভাইকে তার মাথা। আমিরুল ইসলাম, গ্রাম জিরাই, ইউনিয়ন মহিমাগঞ্জ, উপজেলা গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধা। আমি মহিমাগঞ্জের ত্রাস রবিউল ইসলাম খাজা পিতা মোজাহারাখন্দ বাহিনীর এর অত্যাচারে প্রতিষ্ঠিত এলাকাবাসীর পক্ষে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গত 7 জুন সন্ধ্যা আনুমানিক 7টার সময় ময়মনগঞ্জের আলিয়া কামিল মাদ্রাসা রোডে রাজুর মোড়ে সুজনের চায়ের দোকানের সামনে স্থানীয় বাবলু মণ্ডল, আনিসুর মণ্ডল, আরিফ হাসান ইদুল, শান্ত, বাবু, প্লাবন, রাজু, রাফেল, বুলবুল, রাসেল, সোহেল সহ আরও 10-15 জনের সাথে চা পান করছিলাম। আকস্মিকভাবে রবিউল ইসলাম খাজার ছেলে অনেক এসে অনাকাঙ্ক্ষিতভাবে উল্টোপাল্টা কথা বলে। আমি তার বাবার নামে মানুষকে আজে বাজে কথা বলে বেড়াই। আমি সত্যতা জানার জন্য অনুরোধ করি, কিন্তু অনেক রাগান্বিত ভাষায় আমাকে বলে, তোর মামা আবু বকর সিদ্দিক তোর পাশে নেই, তোকে মেরে গরুর গোশত দিয়ে ভাত খাইতে বলছে। ঘটনা সেখানেই শেষ হলেই পারত। এর কিছুক্ষণের মধ্যেই রবিউল ইসলাম খাজার অনুগত 2 থেকে 3 জন অনেকের সাথে যোগ দিয়ে ধাক্কাধাক্কি ও মারপিট করতে থাকে। সিসিটিভির ফুটেজে প্রমাণ রয়েছে, দয়া করে আপনারা সেই সিসি ফুটেজ সংগ্রহ করবেন। স্থানীয় লোকজন 2টি দলে বিভক্ত করে সকলকে সরিয়ে দেয়। ঘটনাস্থল ত্যাগ করে মাদ্রাসা রোড দিয়ে বাসার দিকে যাওয়ার সময় পিছন থেকে রবিউল ইসলাম খাজা ও তার ছেলে অনিক 1 থেকে 120 জন সন্ত্রাসী নিয়ে ঘিরে ফেলে। সেখানে আমি সহ রাফেল, বুলবুল, জাকিরকে মেরে ফেলার নির্দেশ প্রদান করে। তার সিসি ফুটেজ আছে, উনি কিভাবে হায়নার মতো আঘাত করছে, আপনারা সেই সিসি ফুটেজটা সংগ্রহ করবেন। এই সময় খাজা বাহিনী দেশীয় অস্ত্র লাঠি সোঁটা নিয়ে আমাদের উপর হামলা চালায়। তাদের হামলা থেকে বাঁচার জন্য আমার চাচাতো ভাই সোহেল মাদ্রাসার গেট লাগানোর চেষ্টা করে। সেখানে তারা 6 থেকে 7 জন প্রবেশ করে চাপাতি দিয়ে মাথায় কোপাতে থাকে। এক পর্যায়ে সোহেল মারা গেছে এমনটি নিশ্চিত হয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় আমাদের সাথে থাকা 7 থেকে 8 জনকে কুপিয়ে গুরুতর জখম করে খাজা বাহিনী। ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসা গ্রহণ পূর্বক গুরুতর জখম ব্যক্তিরা বাড়িতে অবস্থান করছে। বাধ্য হয়ে 9/6/2025 তারিখে গোবিন্দগঞ্জ থানায় রবিউল ইসলাম খাজা ও তার বাহিনীর নামে মামলা দায়ের করা হয়। মামলা নাম্বার 26/25। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে খাজা বাহিনী প্রধান রবিউল ইসলাম খাজা স্থানীয় একটি মাদ্রাসা অডিটোরিয়ামে মিথ্যা সংবাদ সম্মেলন করে এবং সেটি বিভিন্ন সাংবাদিকের লাইভে প্রকাশিত হয়। সেখানে তার বক্তব্যগুলো আপনারা ফলো করলে বুঝতে পারবেন তারা যে যোগ সাজস্যে হামলাটি চালিয়েছে এবং পুরো পরিকল্পিতভাবে তার প্রমাণ সেই ভিডিও ফুটেজেই তার বক্তব্যেই আপনারা পাবেন। সংবাদ সম্মেলনটি ফেসবুকে আইডিতে প্রচারিত হয়। সেখানে তারা আমাদেরকে হেয় করতে এবং ফাঁসাতে নানা ধরনের মিথ্যা তথ্য তুলে ধরে। তারা যে সাংবাদিক সম্মেলন করেছিল তাদের সাথে এই ঘটনার কোনো সম্পৃক্ততা বা যোগ সাজস্য নেই। বিশেষ বাহিনীর মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন, নানা অপকর্মে লিপ্ত থাকলেও এবং থানায় মামলা হলেও এখনও রবিউল ইসলাম খাজা ও তার বাহিনীর লোকজন ধরাকে সরাজ্ঞান করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা জনমতে ভীতির সঞ্চার করছে।